সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, নিজের উদ্দেশ্য খুঁজে বের করার কৌশল। আমাদের জীবনের সবচেয়ে বড় যে প্রশ্নগুলোর একটি আমরা নিজেদের কাছে করি তা হলো, আমি আসলে কি করতে এসেছি, আমার জীবনের উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া সহজ নয়, তবে একবার যদি আমরা আমাদের উদ্দেশ্যকে বুঝতে পারি তবে জীবন অনেক সহজ, আনন্দময় ও অর্থপূর্ণ হয়ে ওঠে। চলুন ধাপে ধাপে জেনে নিই কীভাবে নিজের উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় এবং সেই উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেওয়া যায়। 1. উদ্দেশ্য কেন জরুরি? প্রথমেই ভাবুন, আমরা প্রতিদিন কত রকম কাজ করি। পড়াশোনা, চাকরি, ব্যবসা, পরিবার সামলানো, সব কিছুতেই আমরা ব্যস্ত। কিন্তু যখন আমরা উদ্দেশ্য ছাড়া কাজ করি তখন কাজগুলো যান্ত্রিক হয়ে যায়। উদ্দেশ্য হলো কম্পাসের মতো। কম্পাস ছাড়া নাবিক যেমন সঠিক দিক খুঁজে পায় না, তেমনি উদ্দেশ্য ছাড়া মানুষ জীবনের আসল পথ খুঁজে পায় না। 2. উদ্দেশ্য খুঁজতে হলে প্রথমে নিজেকে জানুন। নিজেকে জানাই আসল চাবিকাঠি। আপনি আসলে কেমন মানুষ? কি করতে ভালোবাসেন? কোন কাজ করলে আপনার সময় কেটে যায় টের পান না? কোন কাজ করলে আপনাকে কেউ জোর করতে হয় না? কোন কাজে আপনার ভেতর থেকে আনন্দ আসে? এই প্রশ্নের উত্তর লিখে ফেলুন। আপনি লক্ষ্য করবেন যা সত্যিই আপনার ভিতরের সাথে মিলে যায় সেটাই আপনাকে আপনার উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে। 3. আপনার শক্তি আর দুর্বলতা খুঁজে বের করুন। জীবনের উদ্দেশ্য সবসময় প্রতিভার সাথে জড়িয়ে থাকে। যদি আপনি সঙ্গীতে ভালো হন তবে হয়তো আপনার উদ্দেশ্য সঙ্গীতের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়া। যদি আপনি পড়াতে ভালোবাসেন তবে জ্ঞান বিলানোই হতে পারে আপনার উদ্দেশ্য। একটা কাগজ নিন, এক পাশে লিখুন আপনার শক্তি, আরেক পাশে লিখুন আপনার দুর্বলতা। এটা করলে পরিষ্কার হয়ে যাবে কোন দিকেই আপনাকে এগোতে হবে। 4. আগ্রহ আর মূল্যবোধ মিলিয়ে দেখুন। ধরা যাক আপনার আগ্রহ হলো ফটোগ্রাফি আর আপনার মূল্যবোধ হলো মানুষের কষ্টকে পৃথিবীর সামনে তুলে ধরা। তাহলে আপনার উদ্দেশ্য হতে পারে ফটোগ্রাফির মাধ্যমে সমাজের সমস্যাগুলো তুলে ধরা। অর্থাৎ উদ্দেশ্য সবসময় সেই জায়গায় জন্ম নেয় যেখানে আপনার আগ্রহ আর মূল্যবোধ এক হয়। 5. ছোটবেলার স্বপ্ন মনে করুন। শৈশবে আমরা অনেক কিছু হতে চাইতাম, হয়তো ডাক্তার, শিক্ষক, গায়ক বা আবিষ্কারক। বয়স বাড়ার সাথে সাথে আমরা বাস্তবতার কারণে সেই স্বপ্ন ভুলে যাই, কিন্তু সেই শৈশবের স্বপ্নের ভেতরই অনেক সময় লুকিয়ে থাকে আমাদের আসল উদ্দেশ্যের বীজ। তাই ফিরে যান সেই দিনে যখন আপনার কল্পনা সীমাহীন ছিল। 6. উদ্দেশ্য খোঁজার জন্য এক্সপেরিমেন্ট করুন। উদ্দেশ্য খুঁজে পাওয়া মানে একদিনে উত্তর পেয়ে যাওয়া নয়। আপনাকে বিভিন্ন কাজ করে দেখতে হবে, নতুন দক্ষতা শিখুন, স্বেচ্ছাসেবকমূলক কাজে যোগ দিন, ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিন। এই সব কিছুর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন কাজ আপনাকে সত্যিকারের সন্তুষ্টি দেয়। 7. আপনার উদ্দেশ্য শুধু নিজের জন্য নয়, অন্যের জন্যও হওয়া উচিত। একটি উদ্দেশ্য তখনই গভীর হয় যখন সেটা শুধু আপনাকে নয়, অন্যকেও উপকার করে। ভাবুন আপনার কাজ বা আপনার জীবন দিয়ে আর কে উপকৃত হচ্ছে, কারণ উদ্দেশ্যের আসল শক্তি হলো অন্যকে স্পর্শ করা, অন্যকে সাহায্য করা। 8. ভয়কে জয় করুন। অনেক সময় আমরা আমাদের উদ্দেশ্য জানি, কিন্তু ভয় আমাদের থামিয়ে রাখে। যদি ব্যর্থ হই, মানুষ কি বলবে? আমি কি পারবো? মনে রাখবেন, ব্যর্থতা হলো শেখার আর এক নাম। ভয় কাটিয়ে যখন আপনি এগোতে পারবেন তখনই আপনি আপনার উদ্দেশ্যের দিকে প্রকৃতভাবে হাঁটা শুরু করবেন। 9. ধৈর্য ধরুন। উদ্দেশ্য খুঁজে পাওয়া একদিনের কাজ নয়, এটা ধীরে ধীরে স্পষ্ট হয়। কখনো হয়তো আপনি পথ হারাবেন, কিন্তু সেটাই স্বাভাবিক। ধৈর্য ধরে এগোতে থাকলে একসময় স্পষ্ট হয়ে যাবে আপনি কোন পথে চলতে এসেছেন। 10. প্রতিদিন উদ্দেশ্যের সাথে বাঁচুন। উদ্দেশ্য জানার পর কাজ শেষ নয়। প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন যা আপনাকে সেই উদ্দেশ্যের কাছাকাছি নিয়ে যাবে। ডায়েরি লিখুন, প্রতিদিন লক্ষ্য নির্ধারণ করুন, সময় নষ্ট করা কমান, ইতিবাচক মানুষের সাথে মিশুন। এগুলো করলে আপনার উদ্দেশ্য শুধু কাগজে লেখা থাকবে না, বরং আপনার প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠবে। 11. উদাহরণ। ভাবুন রবীন্দ্রনাথ ঠাকুরকে। তার উদ্দেশ্য ছিল সাহিত্য আর সঙ্গীতের মাধ্যমে মানুষের চেতনাকে জাগানো। ভাবুন ভগিনী নিবেদিতাকে। তার উদ্দেশ্য ছিল শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন। তাদের উদ্দেশ্য শুধু তাদের জীবনে নয়, হাজারো মানুষের জীবনে আলো ছড়িয়েছে। 12. উদ্দেশ্যকে মনে করিয়ে দিন। প্রতিদিন সকালে নিজেকে মনে করান, আমার উদ্দেশ্য কি? একটি বাক্য তৈরি করুন যা আপনাকে অনুপ্রাণিত করবে। যেমন, আমি জ্ঞান দিয়ে মানুষের জীবন আলোকিত করতে চাই, বা আমি আমার শিল্পের মাধ্যমে পৃথিবীকে সুন্দর করতে চাই। এই বাক্যটি আপনার হৃদয়ে গেঁথে ফেলুন। 13. সারসংক্ষেপ। চলুন আবার মনে করি। 1. নিজেকে জানুন।
2 শক্তি দুর্বলতা খুঁজে বের করুন। 3 আগ্রহ আর মূল্যবোধ মিলিয়ে দেখুন। 4 ছোটবেলার স্বপ্ন মনে করুন। 5 এক্সপেরিমেন্ট করুন। 6 উদ্দেশ্যকে অন্যের সাথেও যুক্ত করুন। 7 ভয়কে কাটান। 8 ধৈর্য ধরুন। 9 প্রতিদিন উদ্দেশ্যের সাথে বাঁচুন। বন্ধুরা, জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়া মানে হলো জীবনের আসল মানে খুঁজে পাওয়া। যখন আমরা বুঝতে পারি আমরা এখানে কেন এসেছি, তখন প্রতিটি দিন হয়ে ওঠে অর্থপূর্ণ, অনুপ্রেরণাময় আর আনন্দময়। আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনের নতুন করে দিক নির্দেশনা দেবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার উদ্দেশ্য খুঁজে পাওয়ার পথে আপনি কোথায় আছেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে।